हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल इट নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়িতে এখন বাজছে 8:30। একটা সুন্দর ঘুম দেওয়ার পর আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছি। তো চলো এনিওয়েজ আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরা দেখে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। বাইরে শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি পড়া। বুঝতেই পারছো, বৃষ্টির আওয়াজটা শুনে আই থিঙ্ক বুঝতে পারছো আর দেখতেও পাচ্ছ। আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল না, বাট হ্যাঁ এখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। কাল যখন আমি ঘুমাতে এসেছি তখনও বৃষ্টি হয়েছে, আজ ঘুম থেকে ওঠে একটু বাদ থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আই থিঙ্ক আজকেও সারাদিন এরকমই ওয়েদার চলবে। এবার জানি না, আমার রোববার দিন একটা তোমাদের বললাম আমার ডায়েটিশিয়ানের কাছে অ্যাপয়েন্টমেন্ট করা আছে। হোপসো যেন সেই দিনকে এইভাবে না চালায়, দেখা যাক কি হয়। যদিও মেট্রো ফেট্রো করে যাবো, খুব একটা প্রবলেম হবে না, বৃষ্টির কোনো প্রবলেম নেই। তাও মেট্রো করে মানে মেট্রো থেকে নামার পর আমাকে অটো করতে হবে, তো সেখানে একটু প্রবলেম হবে। তো দেখি, বলতে পারছি না। ওয়েদার রিপোর্ট তো বলছে সানডে বৃষ্টি আছে, বাট সেটা কতটা হয় কতটা না হয় বুঝতে পারছি না। দেখা যাক কী হয় না হয়, ওইটা নিয়ে একটু চাপে আছে। আর আদারওয়াইজ বৃষ্টি হলে আমার ভীষণই ভালো লাগে। তোমাদেরকে তো একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে এই যে এই রঙ্গন গাছটা। বৃষ্টি বৃষ্টি ওয়েদার বলে দেখো বৃষ্টির জল পেয়ে কত কুড়ি এসেছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, মানে তো আরও নিচের দিকে আরও 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 আছে। তো মানে এরা যদি সবাই একসঙ্গে ফোটে, বুঝতে পারছো, গাছের পাতা দেখা যাবে না। এত ভালো এই গাছটা, মানে আর আমার প্রচণ্ড প্রচণ্ড পছন্দ হয়েছে। তোমরা তো জানোই এটা আমাকে একটা দাদা গিফট করেছে, যে গিফট করেছে আমি তাকেও ছবি তুলে দেখিয়েছি। তো সেও খুব হ্যাপি যে হ্যাঁ সেই গাছটা দেওয়ার পর আমি গাছটাকে রেখেছি। আর তাতে হচ্ছে কি বলে, গাছটা খুব সুন্দর আর কি, এতগুলো কুড়ি ফুড়ি হয়েছে, তো সেই জন্য সেও খুব হ্যাপি। আমি সেদিনকেই তাকে ছবি তুলে দেখিয়েছি। আর একটা জিনিস দেখো, এই দেখো সেদিনকে মায়ের আনা জবা গাছটাতে ফুল প্রতিদিনই একটা না একটা করে ফুল ফুটছে। পার ডে একটা অ্যাটলিস্ট ফুল দিচ্ছে, যেটা আমরা ঠাকুরের পায়ে দিতে পারি। এটা হচ্ছে পার ডে হচ্ছে। তো আজকে মা প্রতিদিন বাবা বা মা দিয়ে দেয়, আজকে এই ফুলটা আমার জন্য রেখেছে। মা বলছে আজকে তুই তুলবি, তুই তুলে ঠাকুরের পায়ে দিবি। তো সেই কারণে এটা আজকে আমার জন্য রয়েছে। আজকে আমি স্নান করে উঠে এই ফুলটা তুলে নিয়ে ঠাকুরের পায়ে দেবো। তো চলো এবার যাই, গিয়ে গরম জলটা খাই, চা খাই, খেয়ে সকালটা শুরু করি। আমি তো জাস্ট ব্রাশ করেই ভিডিওটা অন করেছি। আর এত সুন্দর ওয়েদার, এখন আমার রোজ মুডটা খুব ফুরফুরেই থাকবে। এত ভালো ওয়েদার কি আর বলবো। খাওয়া দাওয়ার পর আমি একটু শুয়েই পড়েছিলাম, প্রায় চোখটা লাগাও মানে লেগেও আসছিল আর কি, একটু ঘুম ঘুম পেয়ে গেছিলো। তো তারপরে বললাম না, উঠেই পড়ি, দরকার পড়ে 5 মিনিট আগে রেডি হয়ে আমি ঘরে বসে থাকবো, তাও আছে, কিন্তু ঘুমিয়ে পড়লে গিয়ে আর কাজ করতে পারবো না। তো সেই জন্য তাড়াতাড়ি করে উঠে পড়েছি। 10:30 এখনও বাজেনি। তো আমি বরঞ্চ চটাপট রেডি হয়ে যাই, রেডি হয়ে তারপরে হচ্ছে বসবো। না হলে আমি যদি একবার ঘুমিয়ে পড়ি, পেছনে জামা কাপড়ও বার করে রেখে দিয়েছি, তো যদি ঘুমিয়ে পড়ি তাহলে আজকের মতো অফিস বাই বাই হয়ে যাবে। ঘুমিয়ে পড়ার মেন রিজন হচ্ছে এই যে এখানে আমার গান চালিয়েছি, তো এই গান চালাতে চালাতে ব্যাস এমন আমি পজ করে রাখলাম। তো গান চালালে আমার বড্ড ঘুম পেয়ে যায়, তো সেই কারণেই। চলো গিয়ে তাড়াতাড়ি করে ফটাফট রেডি হয়নি, রেডি হয়ে তোমাদের দেখাচ্ছি আজকে রেনি ডে লুক আমি কী করবো। লুক আবার কি যা করে যাই সেইভাবেই যাবো, বাট হ্যাঁ দেখি কি করি। এটাই মনে হচ্ছে কাকুর গাড়ি, দেখো তোমার এটাই তো, বুঝতে পারিনি এত গাড়ি পাল্টাও তো। হ্যাঁ এটাই তো নাকি মনে হচ্ছে, লাল সিট, কিন্তু আমি কাকুকে দেখতে পাচ্ছি না। যাই হোক এটাই গাড়িটা মনে হচ্ছে। চল আমি রেডি হয়ে গেছি, বেরোই। আর এই আমি ফুল রেডি। আজকে যেহেতু একটু মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ওই জন্য একটু হাইনেক পরলাম, নাহলে যা গরম এই হাইনেক টাইনেক আর কিছু পরা যায় না। ওই জন্য আজকে একটু ঠান্ডা ওয়েদার, গরমটা কম করছে, ওই জন্য এটা পরেছি। আর ঘড়িতে এখন পাক্কা বাজে 10:50। বেশ কিছুক্ষণ আগে রেডি হয়ে গেছিলাম, কিন্তু আমি একটু গান শুনতে নাচতে নাচতে 50 করে দিয়েছি। অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছিলাম, কিন্তু যেই কাকুর যেহেতু আসেনি, টাইম হয়নি, আমি একটু এরকম করে নাচ টাচ করলাম, গান টান করলাম। এটা আমার মধ্যে আছে, গান শুনলেই থেকে পাগল টাগল হয়ে যাই। তো ওই সবই করতে করতে 50 বাজিয়ে দিয়েছি। এবার বেরোবো। কাকু এসে গেছে, দেখে নিলে নিচে। এবার দেখি যে কোথায় আছে, কোন টিফিন করছে হয়তো, যাই গিয়ে ডেকে নেবো। অফিস থেকে জাস্ট এসে বাড়ি ঢুকলাম, এসে সবে ব্যাগটা রেখেছি, এখনও জামা কাপড়ও ছাড়িনি। আজকে যে কি মারাত্মক রকম অত্যাচার হয়েছে, মানে একদিন যদি শান্তিতে থাকি আর একদিন অত্যাচার থাকে।
কালকে সপ্তাহে শেষ দিন, আশা করবো কালকের দিনটা যেন অ্যাটলিস্ট একটু শান্তিতে থাকি। আমার পরের সপ্তাহ তো খুব হেক্টিক যাবে, আমার গোটা সপ্তাহ অফিস, আমার ভালো ভাবলেই কান্না পাচ্ছে। বাট হ্যাঁ, এক আধ দিন করতে হয়, কিছু করার নেই। তো সেই জন্য সেটাকেও অ্যাডজাস্ট করে নিয়ে করতে হবে, তো সেটাই করব। কিন্তু আজকে প্রচণ্ড মানে বেরোনোর আগে পর্যন্ত মাথাটার মধ্যে মনে হচ্ছে কি হাতুড়ি পেটা করছিল এরকম। আমি সন্ধ্যেবেলা যে স্ন্যাক্সটা খাই সেটাও পুরো খেতে পারিনি, তোমার ওই যে ডায়েট চিড়েটা খাই, তো সেটাও আমি পুরো খেতে পারিনি, একটুখানি খেয়ে একটুখানি ফেলেই রেখেছি। তো দেখি এখন যাই, গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে গা হাত পা ধুয়ে যদি ইচ্ছা হয় তাহলে খুলে খাবো, না হলে নাও খেতে পারি, জানি না। আগে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিই। প্রায় 1 ঘন্টার উপর ধরে আমি টিভিতে হইচইটাকে ইনস্টল করার চেষ্টা করছি, বাট আই এম ফেল্ড। আমার দ্বারা কিছুতেই পসিবল হচ্ছে না। কি আমার এলজি টিভি, তো বারে বারে দেখাচ্ছে এলজি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, মানে আমি কিছুতে পারলাম না, আমি ফেড আপ। আমি ইভেন এলজির এতেও ফোন করেছিলাম, মানে যে আমাদের টিভিটা ইনস্টল করতে এসেছিল তাকেও কল করেছিলাম। সেও যেভাবে মোটামুটি বললো আমি ঠিক সেই প্রসেসেই করছিলাম, বাট তাও হলো না। আমি বুঝতে পারছি না কী করে আমি এটা করবো। কিন্তু দেখো, হ্যাঁ আমার ফোনে আমি সাবস্ক্রিপশান নিয়েছি, আমি ফোনে দেখতেই পারি, কিন্তু আমার প্রবলেম সেটা না। আমি যখন টাকা দিয়ে সাবস্ক্রিপশানটা নিয়েছি, আমি যখন খরচা করে নিয়েছি বা আমি দেখবো বলে নিয়েছি, ইভেন টিভিতে সবাই মিলে দেখবো, ফোনটাতে আমার চলছে, এবার বাবার দেখতে ইচ্ছে করলে, মায়ের দেখতে ইচ্ছে করলে, তাহলে তখন প্রবলেম হবে। তো টিভিতে একবারে দেখলে সবাই মিলে 3 জন মিলেই দেখতে পারবো, সেটা ভালো লাগবে, বাট কিছুতেই সেটা হচ্ছে না। আমি কেন করতে পারলাম না আমি জানি না। আর আমার একটা আমার প্রবলেম আছে, আমার মানে মাথার মধ্যে যদি কিছু একবার ঢুকে যায়, যতক্ষণ সেটা আমি মানে কমপ্লিট করতে না পারবো, মাথায় খালি ওটাই ঘুরতে থাকে, কখন হবে, বা ওটাও আদৌ ঠিক হবে তো, আদৌ পারবো তো, মানে এরকম কন্টিনিউয়াসলি আমার মাথায় ঘুরতে থাকে। আর সেটা এখন আমার মাথায় ঘুরছে, মানে কন্টিনিউ ঘুরতে থাকছে, আমি এটা পারবো কি পারবো না করতে। দেখি এখন তো না হলে, জানি আমার টিভি এখন 1 বছরও হয়নি, আগের বছর আগস্টে 15ই আগস্টের পর কিনেছিলাম, 16-17ই আগস্ট। তো একবার তো ওদের আসতেই হবে, কারণ ওদের অনেক কটা সার্ভিসিংও ফ্রি আছে। তো এসে একবার এটা আমাকে করে দিয়েছে দিয়ে হবে, কারণ হইচই আমাকে এনে ওখানে ইনস্টল করতে হবে। আমি যখন সাবস্ক্রিপশান নিয়েছি আমি ফোনেও দেখবো, টিভিতেও দেখবো, কিন্তু দেখি এবার টিভিতে আমি কিছুতেই করতে পারলাম না। ঘড়িতে এখন কটা বাজে জাস্ট দেখে নাও, 11:15 বেজে গেছে। আর আমি টিভির কীর্তন করতে 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 এতটা সময় কাটিয়ে দিলাম। জাস্ট একটু মানে সবে ডিনার করে ব্রাশ কমপ্লিট করে উঠলাম, বিছানা করলাম কমপ্লিট, একটু বালিশ টালিশ এবার ঠিকঠাক করে নিয়ে শুয়ে পড়বো। আজকেও ভিডিও এডিট করতে আর পাচ্ছি না, শরীর আর দিচ্ছে না। ওই যে তোমাদের বললাম, আমার মাথায় যেটা ঢুকবে যতক্ষণ না বেরোবে ততক্ষণ আমি শান্তি পাবো না। তো এত রাত তো আমি আর কিছুই করতে পারবো না। দেখি কাল সকালে উঠে পড়বো। ফোনে তো ঠিক আছে, ফোনে চলছে, আমার ফোনে, মায়ের ফোনে, সবার ফোনেই চলছে, বাট আমার এখন মাথায় ঢুকেছে ওটাকে টিভিতে আনতে হবে। তো টিভিতে আনতে হবে যখন, ওটাকে আমার মাথায় যে করেই বার করার জন্য আমাকে টিভিতে আনতেই হবে, টিভিতে চালাতেই হবে। আর কেনই বা চলবে না, সবার চলে, তো আমার কেন চলবে না? তো দেখি কালকে ওটার কিছু একটা ব্যবস্থা করতেই হবে, যে করেই হোক এনিহাও। আর কাল হচ্ছে স্যাটারডে, কাল আমার খুব মজার দিন, কারণ তোমরা খুব ভালো জানো কাল স্যাটারডে, কাল হচ্ছে সপ্তাহের লাস্ট দিন। কাল আর এবারে এই সানডেও তো আমি বাড়ি থাকছি না, আমার কাজ আছে, অ্যাপয়েন্টমেন্ট আছে, তো সেখানে যাবো। নেক্সট সানডেও বাড়ি থাকতে পারবো না, অফিস যেতে হবে, খুব কঠিন করুন দশা। তো হ্যাঁ, বাট তাও যেতে হবে, কিছু কিছু সময় বললাম না, অ্যাডজাস্ট করতে হয়, কিছু সেক্ষেত্রে করতে হবে। তো যাই হোক, করবো। তারপরে হ্যাঁ, 15ই আগস্ট ঘরে থাকবো, সেদিনকে অনেক কিছু প্ল্যান আছে, সেই সব তোমরা দেখতে পাবে, সেগুলো করবো। তো যাই হোক, মন টন খারাপ করে বা চিৎকার চেঁচামেচি করে লাভ নেই, আর কিছু করারও নেই। তো দেখা যাক, কালকের মধ্যে আশা করছি যেই প্রবলেমটা সর্ট আউট আমি করে ফেলতে পারবো। আর এখন রাত হয়ে গেছে, আর কিছু দেখানোর নেই, কিছু করানো নেই, আর ভালো লাগছে না, মানে তোমার হচ্ছে মাথাখানা খিঁচে রয়েছে যে কেন এটা হলো না, এত চেষ্টার পরও কেন করতে পারলাম না। তাই আর ভালো লাগছে না, এখন শুয়ে পড়বো চুপচাপ, গিয়ে ঘুমিয়ে পড়বো, আর কিছুই করবো না। আর ভিডিও এডিটও কালকে সকালে করবো, আজকে আর করবো না। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এইটুকুনি থাকছে। তোমাদের সঙ্গে দেখা করছি আমি কালকে সকালে, একদম সকাল নতুন ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা, তাড়াতাড়ি করে দাও। তো চলো, টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিওতে। বাই বাই।